বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আলোচনা করব একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের লেকচার 6 নিয়ে। লেকচার 6-এর অধীনে প্রথম প্রশ্ন 33, ল্যামডা এর এরূপ মান নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের 1 সমাধান না থাকে, 2 একাধিক সমাধান থাকে, 3 একক সমাধান থাকে। তাহলে আমার সমীকরণ জোটটা কি দেওয়া আছে, x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, 2x প্লাস 3y প্লাস ল্যামডা জেড ইকুয়াল 3, x প্লাস ল্যামডা ওয়াই প্লাস 3z ইকুয়াল 2। তার মানে এই সমীকরণ জোটে টোটাল সমীকরণ হচ্ছে 3টা। এখন এই 3টা সমীকরণ থেকে ল্যামডার মান কেমন হলে বা ল্যামডার মান কিরূপ হলে নিম্নলিখিত সমীকরণ জোটটার 1 নম্বর শর্তে প্রমাণ করতে হবে সমাধান থাকবে না, 2 নম্বরের জন্য প্রমাণ করতে হবে বা দেখাতে হবে একাধিক সমাধান থাকবে, 3 নম্বরে দেখাতে হবে একক সমাধান থাকবে। আবারও বলছি, ল্যামডার মান কেমন হলে সমীকরণ জোটটির সমাধান না থাকে, ল্যামডার মান কেমন হলে একাধিক সমাধান থাকবে, ল্যামডার মান কেমন হলে একক সমাধান থাকবে, এই 3টা পয়েন্ট আমাদের বের করতে হবে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন আমরা সমাধানটা দেখি। তাহলে প্রদত্ত সমীকরণ জোটটা আমরা লিখে নিলাম। দেখুন, প্রদত্ত সমীকরণ জোট অর্থাৎ আমার কোশ্চেনে যে সমীকরণ জোটটা দেওয়া আছে সেই সমীকরণ জোটটা লিখে নিলাম। তো এই সমীকরণ জোট লেখার পরে এই সমীকরণ জোটটাকে আমাদের ইচালন আকারে প্রকাশ করতে হবে। তাহলে এইটাকে যদি আমরা ইচালন আকারে প্রকাশ করি তাহলে এখানে প্রথম সমীকরণটা ঠিক থাকবে, দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদানকে 0 বানাতে হবে এবং তৃতীয় সমীকরণের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানকে 0 বানাতে হবে। আর অন্যান্য যে উপাদানগুলো থাকবে এগুলো অশূন্য হবে। তাহলে চলুন আমরা সেই প্রক্রিয়াটায় যাই, অর্থাৎ ইচালন আকারে সমীকরণ জোটটাকে প্রকাশ করি। তার জন্য আমরা কিন্তু প্রথমে এখানে দেখুন প্রথম সমীকরণটা ঠিক রেখেছি, অর্থাৎ x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1 লিখেছি। এখন আমাদের টার্গেট হচ্ছে এই যে দ্বিতীয় সমীকরণের প্রথম উপাদানটাকে 0 বানানো। এখন এটাকে 0 বানানোর জন্য আমরা কি করতেছি, এই যে L2 প্রাইম মানে হচ্ছে দ্বিতীয় লাইনের পরিবর্তিত রূপ, অর্থাৎ দ্বিতীয় সমীকরণের পরিবর্তিত রূপ। সেটা কিভাবে করব, L2 মাইনাস 2L1। তাহলে আমার L2 কি আছে, L2 হচ্ছে 2x প্লাস 3y প্লাস ল্যামডা জেড ইকুয়াল কি 3। আর L1টা কি, L1 হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1। এখন এইটাকে L1টাকে অর্থাৎ L1 মানে হচ্ছে প্রথম লাইন আর প্রথম সমীকরণ একই কথা। তাহলে প্রথম লাইনকে কত দ্বারা গুণ করব, 2 দ্বারা। তাহলে এইটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে, 2x প্লাস 2y মাইনাস 2z ইকুয়াল 2। এখন এটাকে কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ যদি করি তাহলে নিচের যে লাইনটা আমরা পেয়েছি সেই লাইনটার কি চিহ্ন পরিবর্তন হবে। এখানে প্লাস আছে মাইনাস, এখানে প্লাস আছে মাইনাস, এখানে মাইনাস আছে প্লাস হবে, এটা মাইনাস হবে। ঠিক আছে। তো এখন দেখুন এইখানে কিন্তু আমার এটা কাটা যায়, তাহলে কি আসবে 0। আর এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কি হবে, প্লাস ওয়াই, এখানে কি হবে, এখানে কিন্তু হবে প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড। কারণ এখানে তো আর সাংখ্যিক মান নাই যে আমরা যোগ করতে পারবো, এই কারণে আমরা ল্যামডা প্লাস 2 আর এই যে জেডটা যেহেতু দুইটার সাথেই আছে যেটা কমন নিয়ে নিলাম, তারপরে ইকুয়াল 1। তাহলে দেখুন এইটা হচ্ছে আমার কি, এই যে ইকুয়েশনটা আসছে এটা হচ্ছে দ্বিতীয় লাইনের পরিবর্তিত রূপ অর্থাৎ L2। এটা কিভাবে পেয়েছি, অর্থাৎ দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইনকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করেছি, যার ফলে আমরা কিন্তু এটা পেয়েছি। ঠিক আছে, দেখুন তাহলে সেই জিনিসটাই আমরা এই যেখানে লিখেছি। তো তারপরে আমরা তৃতীয় লাইন পরিবর্তন করব। তাহলে তৃতীয় লাইন হচ্ছে আমার এইটা। তাহলে আমাদের তৃতীয় লাইন কি করতে হবে, ইচালন আকারে নেওয়ার জন্য এটাকে 0 আর এটাকে 0। তাহলে ফার্স্টে আমরা এই প্রথম উপাদানটাকে 0 বানাবো। এটার জন্য আমরা কি করেছি, তৃতীয় লাইন থেকে প্রথম লাইনটাকে বিয়োগ করেছি। তাহলে আমার তৃতীয় লাইনটা কি আছে আমি তুলে নিই আগে। তৃতীয় লাইনটা হচ্ছে x প্লাস ল্যামডা ওয়াই প্লাস 3z ইকুয়াল কি 2। আর প্রথম লাইন x প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1। তাহলে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হবে, দেখুন এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এখানে মাইনাস। তাহলে এখানে কিন্তু x কাটা যায়, তার মানে এখানে 0। আর এইখানে দেখুন এখানে ল্যামডা ওয়াইয়ের সহগ আর এখানে ওয়াইয়ের সহগ কি 1। তাহলে আমরা এখানে কিছু করতে পারবো না, এটা এভাবেই লিখে দিতে হবে ল্যামডা মাইনাস 1 ইন্টু কি ওয়াই,
অর্থাৎ এইখানে কিন্তু ল্যামডা ওয়াই মাইনাস ওয়াই লিখতে পারতাম, যেহেতু দুইটার সাথে কমন আছে এই কারণে আমরা ওয়াইটাকে কমন আকারে লিখে দিলাম। তারপরে প্লাস 4z ইকুয়াল কি 1। দেখুন তাহলে আমার এই যে তৃতীয় লাইনের যে পরিবর্তিত রূপ সেটা কি আসছে, 0 প্লাস ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস 4z ইকুয়াল কি 1। তো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা কিন্তু ইচালন আকারের এক ধাপ এগিয়ে গেলাম, অর্থাৎ এই দুইটা উপাদান কিন্তু আমার 0 এসেছে। এখন এইখানের এই উপাদানটাকে 0 বানাতে পারলে আমাদের কিন্তু প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার পেয়ে যাব। তাহলে এইটার জন্য আমরা কি করব, এই যে তৃতীয় লাইনকে আবার পরিবর্তন করব কিভাবে, L3 মাইনাস ল্যামডা মাইনাস 1 ইন্টু L2। তাহলে ল্যামডা মাইনাস 1 দ্বারা লাইন 2কে কেন গুণ করতে হবে, কারণ এইখানে কিন্তু আমাদের টার্গেট হচ্ছে এইটাকে 0 বানানো। তাহলে এখন যদি তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন বিয়োগ করি, তাহলে এটাকে যদি আমরা ক্যান্সেল করতে চাই তাহলে এই ওয়াইয়ের সাথেও কি নিয়ে আসতে হবে, ল্যামডা মাইনাস 1 নিয়ে আসতে হবে। এই কারণে লাইন 2কে ল্যামডা মাইনাস 1 দ্বারা কী করেছি, গুণ করেছি। তাহলে দেখুন আমার এখানে কি আছে, L3টা আগে লিখে নেই। তাহলে 0 প্লাস ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই প্লাস 4z ইকুয়াল কি 1। আর দ্বিতীয় লাইনকে আমরা ল্যামডা মাইনাস 1 দ্বারা আগে গুণ করে নিই। তাহলে 0কে ল্যামডা মাইনাস 1 দ্বারা গুণ করলে কি হবে, 0 প্লাস ওয়াইকে ল্যামডা মাইনাস 1 দ্বারা গুণ করলে কি হবে, ল্যামডা মাইনাস 1 ইন্টু ওয়াই। তারপরে প্লাস এইটাকে আমরা এটার সাথে ল্যামডা মাইনাস 1 গুণ আকারে আসবে, তাহলে ল্যামডা মাইনাস 1 ইন্টু আরও আছে ল্যামডা প্লাস 2 ইন্টু কি জেড ইকুয়াল কি হবে, 1-এর সাথে আমরা যদি ল্যামডা মাইনাস 1 গুণ করি তাহলে ল্যামডা মাইনাস 1। তো আমরা এখন বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কি হবে, মাইনাস এইটা কি হবে মাইনাস, এটা কি হবে মাইনাস, তারপরে এই যে এটা কি হবে মাইনাস। তাহলে দেখুন এখানে 0 মাইনাস 0 মানে কি 0ই হবে, আর এটা কাটা যায় তার মানে এখানেও কিন্তু প্লাস 0। তো তারপরে প্লাস, এখন এইখানে আমরা একটু খেয়াল করি, এইখানে কিন্তু আমার এটা হচ্ছে ল্যামডা রিলেটেড মান, অর্থাৎ এখানে সাংখ্যিক মান না, তার সাথে গুণাকারে আছে জেড, আর এখানে জেডের সহগ হচ্ছে কি 4। তার মানে এটাকে আমরা জেডটাকে কমন নিয়ে এভাবে লিখতে পারি, 4 মাইনাস এই যে মাইনাস ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা প্লাস 2, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে ইকুয়াল এখানে তাহলে কি হবে 1 মাইনাস ল্যামডা মাইনাস 1। ঠিক আছে, আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এই যে এই জিনিসটাই কিন্তু আমরা এখানে লিখেছি, এই যে দেখুন 0 প্লাস 0 তারপরে 4 মাইনাস ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা প্লাস 2, ল্যামডা মাইনাস 1 ইন্টু কি ল্যামডা প্লাস 2 ইন্টু জেড। এই যেটার সাথে জেড গুণাকারে আসবে, কারণ দুইটার সাথেই জেড আছে, আমরা কমন নিয়ে নিলাম। তো তারপরে এইখানে কিন্তু আপনারা একটু দেখুন, এইখানে কিন্তু আমরা যদি ক্যালকুলেশন করি এই রাইট সাইডে, তাহলে 1 মাইনাস ল্যামডা মাইনাস 1 ইজ প্লাস 1, তাহলে কি দাঁড়াবে 2 মাইনাস ল্যামডা। তাহলে দেখুন এটার সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার তৃতীয় লাইনের পরিবর্তিত রূপ কি আসলো, 0 প্লাস 0 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 4 মাইনাস ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 2 মাইনাস ল্যামডা। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। তো এরপরে আমরা এখানে কি করেছি, এখানে কিন্তু দেখুন এই যে সিমিলার টু এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, এটা কিন্তু প্রথম লাইন অর্থাৎ প্রথম সমীকরণ আমাদের ঠিক আছে। তো তারপরে দ্বিতীয় সমীকরণটাও কিন্তু ঠিক আছে, 0 প্লাস ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1, তাহলে এখানে 0 লেখার দরকার নেই, আমরা ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল কি 1 লিখেছি। তো এইখানে আমাদের তৃতীয় সমীকরণ বা তৃতীয় লাইনে যেটা এসেছে সেটাকে আমরা একটু ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশনটা হচ্ছে এরকমের, আপনি দেখুন এই যে এই টার্মটা একটু দেখি আমরা, সেকেন্ড ব্র্যাকেট 4 মাইনাস ল্যামডা মাইনাস 1 ইন্টু ল্যামডা প্লাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ জেড, ঠিক আছে। যেটা আমাদের লেখার এখন আপাতত দরকার নেই, এই জিনিসটাকে আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে। তাহলে দেখুন 4 মাইনাস, এখন যদি আমরা গুণ করি তাহলে কি হবে, ল্যামডার সাথে ল্যামডা গুণ করলে কি হবে ল্যামডা স্কোয়ার, আবার ল্যামডা দিয়ে 2কে গুণ করলে কি হবে প্লাস 2 ল্যামডা, তারপরে আবার মাইনাস 1 দ্বারা এটা দুইটাকে গুণ করব, তাহলে মাইনাস ল্যামডা প্লাজে মাইনাসে মাইনাস 2, ঠিক আছে। তো তারপরে 4 মাইনাস ল্যামডা স্কোয়ার, এখন 2 ল্যামডা মাইনাস ল্যামডা, তাহলে কি হবে প্লাস ল্যামডা মাইনাস 2, ঠিক আছে। তো তারপরে 4 মাইনাস ল্যামডা স্কোয়ার, তারপরে হচ্ছে প্লাজে মাইনাসে মাইনাস ল্যামডা প্লাস 2,
তাহলে কি দাঁড়ালো দেখুন আমাদের মাইনাস ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা প্লাস কত 6। ঠিক আছে, তো এখন এইটাকে উৎপাদকে আমরা বিশ্লেষণ করব। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা এই যে টার্মটা পাবো 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা। তাহলে দেখুন আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে দেখুন মাইনাস ল্যামডা স্কোয়ার, তাহলে 6কে যদি আমরা ভাঙাই তাহলে 3 গুণে 6 লেখা যায়, তাহলে মাইনাস 3 ল্যামডা প্লাস 2 ল্যামডা তারপরে প্লাস কত 6। তাহলে এখন এখান থেকে এই প্রথম দুইটা থেকে আমরা কি কমন নিতে পারি, মাইনাস ল্যামডা কমন নিতে পারি, তাহলে থাকবে কি ল্যামডা প্লাস 3। আর এখান থেকে আমরা কি কমন নিতে পারি, প্লাস 2 কমন নিতে পারি, তাহলে থাকবে কি ল্যামডা প্লাস 3, তাই না? তো এইখান থেকে যেহেতু দুইটার ভিতরে কমন কি আছে ল্যামডা প্লাস 3, তাহলে ল্যামডা প্লাস 3 আমরা কমন নিয়ে নিলাম, তাহলে বাকি থাকবে কি মাইনাস ল্যামডা প্লাস 2। তাহলে এই জিনিসটাকে আমরা আগে কিভাবে লিখেছি 3 প্লাস ল্যামডা আর ল্যামডা প্লাস 3 একই কথা, তারপরে 2 মাইনাস ল্যামডা ইন্টু জেড ইকুয়াল কি রাইট সাইডে আমাদের যেটা ছিল 2 মাইনাস ল্যামডা সেটা লিখে দিয়েছি। তাহলে এইখানে আমরা এই যে যেটা পেলাম এইটাই হচ্ছে আমার প্রদত্ত সমীকরণ জোটের ইচালনাকার। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরলাম। এখন এই যে প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারটা আসলো, এখন এইখানে ল্যামডার মান কিরূপ হলে, অর্থাৎ ল্যামডার মান কেমন হলে কি থাকবে, সমাধান থাকবে না। 2 নম্বরে বলছে ল্যামডার মান কিরূপ হলে একাধিক সমাধান থাকবে, 3 নম্বরে বলছে ল্যামডার মান কেমন হলে একক সমাধান থাকবে। তার মানে 3টা শর্ত আমাদের বের করতে হবে। তাহলে চলুন এটা সমাধানটা দেখি। তাহলে দেখুন 1 নম্বরে কি লিখেছি আমরা, আমরা জানি কোনো সমীকরণ জোটের ইচালন আকার করতে কোনো অসঙ্গত সম্পর্ক হলে ওই সমীকরণ জোটের কোনো কি থাকবে না, সমাধান থাকবে না বা সমাধান নাই। আমরা কিন্তু পূর্ববর্তী লেকচারে এই ম্যাথগুলো দেখেছি। অর্থাৎ কোনো সমীকরণ জোটকে, ব্যাপারটা হচ্ছে এরকমের, একটু আবারও ধরিয়ে দিচ্ছি। ধরুন এখানে একটা সমীকরণ জোট আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল ধরুন হচ্ছে 1। আর একটা সমীকরণ জোট ধরুন a1 x প্লাস b1 y প্লাস c1 z ইকুয়াল 1। আর একটা সমীকরণ ধরুন হচ্ছে a2 x প্লাস b2 y প্লাস c2 z ইকুয়াল 1। তাহলে এইখানে সমাধান কখন থাকবে না এই সমীকরণ জোটে, ধরুন এইটাকে যদি আমরা ইচালন আকারে প্রকাশ করতে চাই তাহলে এইটাকে 0 বানাতে হবে এবং এই যে এই দুটাকে 0 বানাতে হবে, তাই না? এখন এই যে এটাকে 0 এবং এই যে নিচের দুইটাকে 0 বানানোর জন্য আমাদের বানাতে গিয়ে যদি আমার এই যে তৃতীয় সমীকরণ অর্থাৎ লাস্ট সমীকরণে ব্যাপারটা যদি এরকমের আসে, যেমন 0 ইকুয়াল এখানে কোনো সাংখ্যিক মান, কোনো সংখ্যা বা সাংখ্যিক মান, ঠিক আছে? তাহলে এইটাই কিন্তু অসঙ্গতি সম্পর্ক বা অসঙ্গত রূপ। আর এইটা যদি প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারে আসে তখনই ওই সমীকরণ জোটের কি থাকে না, সমাধান থাকে না। তাহলে এখানে কিন্তু আমরা এই কথাটাই বলেছি, কোনো সমীকরণ জোটের ইচালন আকার করতে কোনো অসঙ্গত সম্পর্ক হলে ওই সমীকরণ জোটের কি থাকবে না, কোনো সমাধান নেই। তাহলে এখন আমাদের যে প্রদত্ত সমীকরণ জোটটা ছিল সেটার ইচালন আকার কেমন এসেছে, এই যে এরকমের এক্স প্লাস ওয়াই মাইনাস জেড ইকুয়াল 1, ওয়াই প্লাস ল্যামডা প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল 1। আর তৃতীয় সমীকরণে কি আছে 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা ইন্টু জেড ইকুয়াল 2 মাইনাস ল্যামডা। তাহলে এইখানে আমার যে তৃতীয় সমীকরণটা এসেছে এটা অসঙ্গত সম্পর্ক কখন হবে এটা আমার একটু বুঝতে হবে। ল্যামডার মান কেমন হলে এইখানে তৃতীয় সমীকরণে অসঙ্গত একটা রূপ আসবে। তাহলে দেখুন এটা কিন্তু আমরা 1 নং সমীকরণ ধরেছিলাম আমরা, এই কারণে আমরা কি লিখেছি, একে ল্যামডা সমান -3 হলে। কেন ল্যামডা সমান -3 হলে, কারণ দেখুন ল্যামডার মান যদি আমি এখানে -3 বসাই তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, কারণ এখানে 3 প্লাস ল্যামডা, তাহলে 3 প্লাস এখানে ল্যামডার মান -3 বসালে এটা 0 হয়ে যাবে। আর 0-র সাথে কোনো সংখ্যা গুণ মানি হচ্ছে সবগুলো 0, তাহলে এখানে কিন্তু আমাদের এই তৃতীয় সমীকরণে 0 চলে আসবে, বাম পক্ষে ইকুয়াল। তাহলে ডান পক্ষে কি হবে 2 মাইনাস ল্যামডা, তাহলে ল্যামডার মান কি -3, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে 0 ইকুয়াল কী হবে 5। তাহলে দেখুন 0 ইকুয়াল কোনো সংখ্যা, তাহলে কত আসলো 0 ইকুয়াল 5।
তাহলে এটা কি সঙ্গত সম্পর্ক নাকি অসঙ্গত সম্পর্ক? অবশ্যই অসঙ্গত সম্পর্ক। তাহলে ল্যামডার মান যদি -3 হয় তাহলে কিন্তু আমার প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারটা কি হয়ে যায়? ইচালন আকারটা অসঙ্গত সম্পর্ক তৈরি হয়, যার কারণে ল্যামডার মান -3 হলে এই প্রদত্ত সমীকরণ জোটের কি থাকবে না? কোনো সমাধান বিদ্যমান থাকবে না। তাহলে সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে, একে ল্যামডা সমান -3 হলে একের তৃতীয় সমীকরণ হতে পাই 0 = 5, ইহা অসম্ভব। সুতরাং ল্যামডা সমান -3-র জন্য প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নেই। তাহলে 1 নম্বরে যেটা আমার বের করতে বলছে, ল্যামডার মান কিরূপ হলে প্রদত্ত সমীকরণ জোটের সমাধান নাই, ল্যামডার মান -3 হলে প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নেই। আশা করি এটা ক্লিয়ার। এরপরে দ্বিতীয় টার্মে বলা হয়েছে যে একাধিক সমাধান বিদ্যমান থাকে কখন, বা ল্যামডার মান কিরূপ হলে একাধিক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে দেখুন, আমরা জানি কোনো সমীকরণ জোটের ইচালন আকারে অর্থাৎ ইচালন আকার যেটা আসবে সেই ইচালন আকারে যদি চলক সংখ্যা সমীকরণ সংখ্যার চেয়ে বেশি হয় তখন উহার একাধিক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে একটু খেয়াল করি, আমরা একটু এই উদাহরণটায় ফিরে যাই। এখানে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, এখানে ধরুন একটা সমীকরণ জোট, এই সমীকরণ জোটের টোটাল সমীকরণ হচ্ছে কয়টা? 3টা। তাহলে ইচালন আকারে প্রকাশ করতে গেলে এটাকে আমাদের 0 বানাতে হয়, এটাকে 0 বানাতে হয়, এটাকে 0 বানাতে হয়, তাই না? এখন এই দুটাকে 0 বানাতে গিয়ে যদি তৃতীয় সমীকরণটা আমার সবগুলো 0 হয়ে যায়, এটাও 0 হয়ে যায়, এখানেও যদি 0 হয়ে যায়, তার মানে ব্যাপারটা হবে কি? 0 + 0 + 0 + 0 = কি? 0। তাহলে 0 = 0, আসলে এটার অস্তিত্ব নেই, অস্তিত্বহীন, এটা না লিখলেও চলে। সেক্ষেত্রে আমার ইচালন আকারে সমীকরণ জোটে সমীকরণ আসে কয়টা? 2টা, x + by + cz = 1, b1y + c1z = 1। এটা কিন্তু আমরা জাস্ট উদাহরণ হিসেবে বোঝাচ্ছি। তো এখন আমার তাহলে প্রদত্ত সমীকরণ জোটে সমীকরণ 3টা ছিল, ইচালন আকারে সমীকরণ হচ্ছে কয়টা? 2টা। কিন্তু এখানে চলক কয়টা? চলক কিন্তু হচ্ছে 3টা, x y z। তাহলে এখন এই ইচালন আকারে চলক সংখ্যা বেশি কার থেকে? সমীকরণ সংখ্যার থেকে। তাহলে এই ধরনের ঘটনা যদি ঘটে তখন প্রদত্ত সমীকরণ জোটের কি থাকে? একাধিক সমাধান থাকে, যেটা কিন্তু আমরা পূর্ববর্তী লেকচারও কি এই ধরনের ম্যাথ করেছি। আশা করি আপনাদের এটা ক্লিয়ার। তো এই জিনিসটাই আমরা এখানে দেখব। আমরা জানি কোনো সমীকরণ জোটের ইচালন আকারে অর্থাৎ একে চলক সংখ্যা সমীকরণ সংখ্যার চেয়ে বেশি হলে উহার একাধিক সমাধান থাকবে। তাহলে এখন আমাদের দেখতে হবে এই তৃতীয় সমীকরণে ল্যামডার মান কিরূপ হলে এইটা অর্থাৎ তৃতীয় সমীকরণটা 0 = 0 হয়। তাহলে 0 = যদি 0 হয় তাহলে ইচালন আকারে আমার সমীকরণ কয়টা চলে আসবে? 2টা। আর সমীকরণ সংখ্যা 2টা, তখন চলক হবে কয়টা? x y z 3টা। তাহলে চলক সংখ্যা বেশি, সমীকরণ সংখ্যা কম, সুতরাং সেক্ষেত্রে একাধিক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে চলুন আমরা ল্যামডার মান একটু দেখি, ল্যামডার মান কি ধরলে এটা 0 = 0 আসে। এখন দেখুন এইখানে 2 আছে, 2 - ল্যামডা, তাহলে এইখানে যদি আমরা ল্যামডার মান +2 ধরি তাহলে 2 - 2 মানে হচ্ছে 0 হবে। আর এখানেও কিন্তু 2 - 2 মানে 0। তাহলে 0-র সাথে এখানে 3+ যদি 2ও করি তাহলে 5, 5-এর সাথে 0 গুণ করলে কি হবে? 0। আবার 0-র সাথে z গুণ করলে কি হবে? 0। তাহলে 0 = 0। তাহলে ল্যামডার মান যদি 2 হয় তাহলে আমার এখানে সমীকরণ সংখ্যা কমে যায়। আর সমীকরণ সংখ্যা যেহেতু চলক সংখ্যার থেকে কমে যায়, সুতরাং সেক্ষেত্রে একাধিক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে দেখুন এখানে কিন্তু আমরা সেই কথাটাই লিখেছি, ল্যামডা সমান 2 হলে একের তৃতীয় সমীকরণ হতে পাই 0 = 0। এক্ষেত্রে এক সমীকরণ জোটে 3টি চলকের কয়টা সমীকরণ বিদ্যমান? 2টা সমীকরণ বিদ্যমান। তাহলে এখানে কিন্তু আমার চলক কয়টা? 3টা, x y z। আর সমীকরণ তখন কয়টা আসবে? 2টা। ল্যামডার মান কত হলে? 2 হলে। ঠিক আছে। আর এই ক্ষেত্রেই কিন্তু আমাদের কি হবে? প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান বিদ্যমান থাকবে, সেই কথাটাই কিন্তু আমরা লিখেছি। তার মানে আমরা যদি আগের লেকচারের ম্যাথগুলো ভালোভাবে করে থাকি তাহলে এই যে শর্তগুলো আমাদের কাছে খুবই ইজি মনে হবে। আর যদি পিছনের ম্যাথগুলোতে আমাদের যদি ঘাবলা থাকে অর্থাৎ আমাদের যদি সমস্যা থাকে তাহলে কিন্তু এই ম্যাথগুলো আমাদের বুঝতে একটু অসুবিধা হবে। তো তারপরে 3 নাম্বার ইকুয়েশন কি ছিল? ল্যামডার মান নির্ণয় করো যে ক্ষেত্রে প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান থাকবে, অর্থাৎ ল্যামডার মান কেমন হলে। তাহলে প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারে অর্থাৎ
একের চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা যদি সমান হয়, তার মানে হচ্ছে একক সমাধান তখন থাকবে, ধরুন এইখানে আমার তিনটা সমীকরণ আছে, একটা সমীকরণ, একটা সমীকরণ, একটা সমীকরণ, তিনটা সমীকরণ। তাহলে ইচালন আকারে প্রকাশ করতে গেলে এইটাকে জিরো বানাতে হবে আর তৃতীয় সমীকরণে এই দুইটাকে জিরো বানাতে হবে। সেই জিরো বানাতে গিয়ে আমার যদি সমীকরণটা এভাবেই থাকে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড ইকুয়াল ধরুন 1, তারপর হচ্ছে বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড ইকুয়াল 1 এবং এখানে সি টু জেড ইকুয়াল 1। এটা জাস্ট বোঝানোর স্বার্থে কিন্তু আমি উদাহরণটা দিচ্ছি। তো এখন দেখুন এইখানে কিন্তু আমার প্রদত্ত সমীকরণ জোট এবং প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারে সমীকরণ সংখ্যা কিন্তু কি সেম। তাহলে ইচালন আকারে সমীকরণ সংখ্যা 3টা আর চলক সংখ্যা কয়টা? এক্স ওয়াই জেড। তাহলে ইচালন আকারে যদি সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা সমান থাকে তখন ওই সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান থাকে। তাহলে সেই কথাটাই কিন্তু আমরা এখানে লিখেছি, প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারে অর্থাৎ একে চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হলে উহার একক সমাধান থাকবে। ঠিক আছে, এক্ষেত্রে এখন এই ক্ষেত্রে 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা নট ইকুয়াল 0 হবে। তাহলে এটা কেন লিখলাম? তাহলে দেখুন আমার যে সমীকরণটা ছিল তার ইচালন আকার কী ছিল? এই যেটা। তাহলে এখন এই সমীকরণ ঠিক রাখতে হবে, এই সমীকরণ ঠিক রাখতে হবে, এই সমীকরণ ঠিক রাখতে হবে, তাই না? তাহলে এখন এটাকে কিন্তু আমাদের জিরো বানানো যাবে না। তাহলে এখন জিরো কোন মানের জন্য হবে না সেটা আমাদের বের করতে হবে। এখন দেখুন 3 প্লাস ল্যামডা আর 2 মাইনাস ল্যামডা এই দুইটার মান কখনো কি হতে পারবে না? জিরো হতে পারবে না। আর যদি জিরো না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমার এই সমীকরণ দুইটার ভিতরে কি কখনো শূন্য আসবে না বা অসঙ্গত সম্পর্ক আসবে না। তাহলে সেই কথাটাই কিন্তু আমরা এখানে লিখেছি যে 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা নট ইকুয়াল 0 হবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে 3 প্লাস ল্যামডা নট ইকুয়াল 0, তাহলে ল্যামডা সমান কী হবে? ল্যামডা নট ইকুয়াল -3। ব্যাপারটা হচ্ছে এরকমের, দেখুন 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা, 3 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা নট ইকুয়াল কি 0। তাহলে এটা হয় অথবা দিয়ে কি লিখতে পারি? 3 প্লাস ল্যামডা নট ইকুয়াল কি 0। তাহলে ল্যামডা নট ইকুয়াল কী হবে? এটাকে পক্ষান্তর করে এপাশে নিয়ে আসলে -3। সেই মতে এটাও 2 মাইনাস ল্যামডা নট ইকুয়াল 0। তাহলে ল্যামডা নট ইকুয়াল কী হবে? ল্যামডা নট ইকুয়াল কি 2। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার। তাহলে ল্যামডার মান কখনোই -3 হতে পারবে না, আবার কখনোই 2 হতে পারবে না। এই দুইটা শর্ত যদি ফিল আপ করে তাহলে আমার এই যে ইকুয়েশনটা কখনোই কি হবে না? বিলুপ্ত হবে না, অর্থাৎ এই সমীকরণটা থাকবে। আর যদি তিনটা সমীকরণই ইচালন আকারে থাকে এবং চলক সংখ্যা ওই সমীকরণ সংখ্যার সমান থাকে তখন একক সমাধান বিদ্যমান থাকবে। এই কথাটাই এখানে বলা হয়েছে। সুতরাং ল্যামডা নট ইকুয়াল -3, ল্যামডা নট ইকুয়াল 2 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান থাকবে। কারণ এই দুইটা মান ছাড়া কোনো মানের জন্যই আসলে এটা কি হবে না? শূন্য হবে না। একমাত্র ল্যামডার মান যদি -3 বসাই তাহলে এখানে 0 চলে আসবে আর এইখানে হবে কি 5, যেটা অসঙ্গত সম্পর্ক, সেক্ষেত্রে সমাধান থাকবে না। আবার ল্যামডার মান যদি আমি +2 বসাই তাহলে 0 = 0, তখন সমীকরণ সংখ্যা কমে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে ইচালন আকারে সমীকরণ সংখ্যা আসবে 2টা, তখন একাধিক সমাধান বিদ্যমান। সেটা কিন্তু আমরা প্রথম দুইটা শর্তে দেখিয়েছি। তাহলে এই দুইটা যদি, অর্থাৎ ল্যামডার মান যদি -3 এবং ল্যামডার মান যদি 2 না হয় তখন কিন্তু আমার এই সমীকরণটা কি হবে না? বিলুপ্ত হবে না, অর্থাৎ সমীকরণটা থাকবে। তাহলে সেই ক্ষেত্রে যেহেতু সমীকরণটা থাকতেছে সেক্ষেত্রে ইচালন আকারে আমার 3টা সমীকরণই থাকবে এবং চলক সংখ্যাও 3টা থাকবে। সুতরাং চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হলে ওই সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান থাকে। তাহলে এই কথাটাই এখানে বলা হয়েছে। সুতরাং ল্যামডা নট ইকুয়াল -3 এবং ল্যামডা নট ইকুয়াল 2 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান থাকবে। তাহলে ল্যামডার মান কেমন হবে? তাহলে ল্যামডার মান 2 এবং -3 ব্যতীত সকল বাস্তব সংখ্যারই সদস্য হবে। তো আশা করি প্রশ্ন 33 আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 34, ল্যামডা এবং মিউ এর এরূপ মান নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত সমীকরণ জোটের এক সমাধান না থাকে
2 একক সমাধান থাকে, সরি একক না, একাধিক সমাধান থাকে, 3 একক সমাধান থাকে। তার মানে এক্ষেত্রেও কিন্তু আমাদের 3টা শর্ত পূরণ করতে হবে, যেখানে আমাদের এই ল্যামডা এবং এই যেখানে কি মিউ এর মান নির্ণয় করতে হবে, বা এর মান কিরূপ হলে এক সমাধান থাকবে না, 2 একাধিক সমাধান থাকবে, 3 একক সমাধান থাকবে। তার মানে এই প্রশ্নটাও কিন্তু আমাদের প্রশ্ন 33-এর মতোই। তাহলে দেখুন প্রদত্ত সমীকরণ জোট, তাহলে প্রদত্ত সমীকরণ জোটটাকে আমার ফার্স্টে কি করতে হবে, ইচালন আকারে প্রকাশ করতে হবে। এই জন্য আমার এখানে প্রথম লাইন ঠিক রাখতে হবে, দ্বিতীয় লাইনের প্রথম উপাদান 0 বানাতে হবে, এবং তৃতীয় লাইনের প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানকে 0 বানাতে হবে। তাহলে সেই জন্যই কিন্তু আমরা এই কাজগুলো করেছি, আপনারা অবশ্যই এগুলো পারবেন। তাহলে সেক্ষেত্রে আমার প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারটা কি এসেছে, এই যে দেখুন x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল 6, ওয়াই প্লাস 2z ইকুয়াল 4, ল্যামডা মাইনাস 3 ইন্টু জেড ইকুয়াল মিউ মাইনাস 10। তাহলে ফার্স্টে বলছে কি সমাধান থাকবে না, তাহলে সমাধান না থাকলে আমাদের ইচালন আকারের সমীকরণ জোটটা কেমন হয়, সমীকরণ জোটটা কিন্তু এরকমের হয়, ax প্লাস by প্লাস cz ইকুয়াল কি, এখানে সাংখ্যিক মান আর কি ধরে নিলাম সেটা হচ্ছে d1। তো তারপরে পরেরটা কি হয়, by প্লাস b1 ধরি, b1 c1 z ইকুয়াল কি d2। তৃতীয়টা কি হবে, তৃতীয়টা কিন্তু হয় এরকমের 0 ইকুয়াল এখানে কোনো সাংখ্যিক মান, ধরুন সাংখ্যিক মানটাকে আমরা d3 ধরে নিলাম। এই রকম প্যাটার্নে যদি আসে তাহলে আমাদের কি কোনো সমাধান থাকবে না, কারণ এটা হচ্ছে অসঙ্গত সম্পর্ক, ইহা অসম্ভব আর কি। তো এটা কিন্তু আমরা প্রশ্ন 33 বোঝানোর ক্ষেত্রেও খুব বিস্তারিত বলেছি, সেই কথাটাই আমরা এখানে লিখেছি। দেখুন আমরা জানি কোনো সমীকরণ জোটের ইচালন করতে কোনো অসঙ্গত সম্পর্ক হলে ওই সমীকরণ জোটের কি কোনো সমাধান থাকবে না। তাহলে আমার কিন্তু ইচালন আকারে এই প্যাটার্নে আসছে, এখন এই প্যাটার্নে আসলো তাহলে ল্যামডার মান কিরূপ হলে এই ধরনের একটা সম্পর্ক আসবে, 0 ইকুয়াল d3, অর্থাৎ 0 ইকুয়াল কোনো সাংখ্যিক মান। তাহলে ল্যামডার মান কেমন হলে, ল্যামডার মান ধরুন 3, তাহলে প্লাস 3 যদি হয়, 3 মাইনাস 3 মানে কি 0, 0-র সাথে জেড গুণ করলে 0 হবে। আর মিউ কত, মিউ যে কোনো মান হতে পারে, তাই না? এখন যে কোনো মান না, এখানে মিউর মানটা কিন্তু 10 হতে পারবে না। এখন ল্যামডার মান যদি আমি 3 ধরি, দেখুন ল্যামডার মান যদি 3 ধরি তাহলে এখানে 0 আসবে বাম পক্ষে, ডান পক্ষে মিউর মান যদি আমি 10 ধরি তাহলে কিন্তু 0 চলে আসে। তাহলে 10 ব্যতীত এখানে যে কোনো সংখ্যা হলে এখানে সাংখ্যিক মান আসবে, সেটা আমরা প্রতীকী অর্থে d3 ধরে নিলাম। তাহলে তখন মিউর মান 10 ব্যতীত যে কোনো মানের জন্য এখানে একটা অসঙ্গত সম্পর্ক আসবে, অর্থাৎ ল্যামডার মান 3 এবং মিউর মানটা 10 ব্যতীত যে কোনো সংখ্যার জন্য তৃতীয় সমীকরণে একটা অসঙ্গত সম্পর্ক আসবে, সেই ক্ষেত্রে প্রদত্ত সমীকরণ জোটের কি কোনো সমাধান থাকবে না। এই যে দেখুন আমরা কিন্তু সেই কথাটাই এখানে লিখেছি, এই যে দেখুন যে একের ল্যামডা সমান 3 এবং মিউ নট ইকুয়াল 10 হলে একের তৃতীয় সমীকরণ হতে পাই 0 ইকুয়াল 0 ব্যতীত কোনো সংখ্যা। এখন এখানে আমরা কিন্তু কোনো সাংখ্যিক মান বসাতে পারলাম না, কেন, মিউর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, অনেক 10 ব্যতীত যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে আপনি কিন্তু মিউর মান যে কোনো, অর্থাৎ 10 ব্যতীত যে কোনো মানের জন্যই এই সম্পর্কটা তৈরি করতে পারেন, যার কারণে আমরা লিখেছি 0 ইকুয়াল 0 ব্যতীত কোনো সংখ্যা, যা অসম্ভব বা গ্রহণযোগ্য নয়। সুতরাং ল্যামডার মান 3 এবং মিউর মান নট ইকুয়াল 10 জন্য প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান নাই। তো আশা করি প্রথম যে স্টেপটা বা প্রথম যেটা বের করতে বলছে সেটা আপনাদের ক্লিয়ার। তারপরে দুয়ে বলা ছিল যে একাধিক সমাধান বিদ্যমান থাকবে ল্যামডা এবং মিউর মান কিরূপ হলে। তাহলে দেখুন একাধিক সমীকরণ বিদ্যমান কখন থাকে, কোনো সমীকরণ জোটের ইচালন আকারে, অর্থাৎ একে মোট চলক সংখ্যা, এক বলতে হচ্ছে প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার, সেটাকে আমরা 1 নং সমীকরণ ধরেছি। একে মোট চলক সংখ্যা মোট সমীকরণ সংখ্যার চেয়ে বেশি হলে উহার একাধিক সমাধান থাকবে, তাই না? তাহলে ল্যামডার মান যদি 3 হয় এবং মিউর মান যদি 10 হয় তাহলে একের তৃতীয় সমীকরণ হতে পাই 0 ইকুয়াল 0। তাহলে আমরা একটু ইচালন আকারটা লিখে নেই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এই যে দেখুন এইখানে কিন্তু আমরা ল্যামডার মান কত বসালাম, 3,
আর মিউর মান কত বসিয়েছি 10। তার ল্যামডার মান 3 বসালে এটা কিন্তু 0 হয়ে যায়, আর মিউর মান যদি 10 বসায় তাহলে এটা 0 হয়ে যায়, তাহলে 0 = 0। ঠিক আছে, তৃতীয় সমীকরণটা কি আসবে ইচালন আকারের? তৃতীয় সমীকরণটা কিন্তু 0 = 0। এই কথাটাই আমরা এখানে লিখেছি যে 0 = 0। এক্ষেত্রে একের সমীকরণ জোটে, তাহলে একের সমীকরণ জোটে তখন সমীকরণ থাকবে কয়টা? 2টা। আর চলক থাকবে কয়টা? x y z 3টা। তাহলে সেই ক্ষেত্রে সমীকরণ জোটের 3টা চলকের কয়টা সমীকরণ বিদ্যমান? 2টা সমীকরণ বিদ্যমান। তাহলে চলক সংখ্যার থেকে যেহেতু সমীকরণ সংখ্যা কম, সুতরাং এক্ষেত্রে একাধিক সমাধান থাকবে। সেই কথাটাই আমরা এখানে লিখেছি। সুতরাং ল্যামডা সমান 3, মিউ সমান 10 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের কি একাধিক সমাধান বিদ্যমান থাকবে। তো তারপরে বলছে যে একক সমাধান কখন থাকবে। তাহলে দেখুন, একক সমাধান থাকে হচ্ছে ইচালন আকারে মোট চলক সংখ্যা এবং মোট সমীকরণ সংখ্যা যদি সমান হয় তখন উহার একক সমাধান বিদ্যমান থাকে। এই কথাটাই আমরা এখানে লিখেছি। কোনো সমীকরণ জোটের ইচালন আকারে অর্থাৎ একে মোট চলক সংখ্যা এবং মোট সমীকরণ সংখ্যা সমান হলে উহার একক সমাধান থাকবে। তাহলে ল্যামডার মান যদি = 3 হলে একের সমীকরণ জোটে 3 চলকের 3টি সমীকরণ কি বিদ্যমান। ল্যামডার মান যদি কি হয় আমাদের, ল্যামডার মান যদি 3 না হয়, 3 ছাড়া অন্য যে কোনো সংখ্যা হলে তখন কিন্তু আমাদের 3টা সমীকরণই বিদ্যমান থাকবে। এখানে মিউর মান যে কোনো মান হতে পারে। দেখুন, ল্যামডার মান যদি আমি 3 না ধরি, ল্যামডা = 3, তাহলে 4 দলে কি হবে? 4 - 3 মানে কি 1 × z। তাহলে z = কি? মিউর মান ধরুন 10, তাহলে z = 0, তাহলে এটা কিন্তু একটা সমীকরণ। আবার মিউর মান যদি আমি 11 ধরি, তাহলে z = কি হবে? z = 1। যখন ল্যামডার মান কি 4, ল্যামডার মান 4 আর মিউর মান যদি 11 হয় তখন z = 1। তাহলে এক্ষেত্রে কিন্তু সমীকরণ কি হবে না, তৃতীয় সমীকরণটা বিলুপ্ত হবে না, অর্থাৎ তৃতীয় সমীকরণ বিদ্যমান থাকবে। তাহলে ল্যামডার মান যদি 3 না হয় এবং মিউর মান যে কোনো সংখ্যা হয় তখন কিন্তু আমার এখানে 3টা সমীকরণই ঠিক থাকবে, অর্থাৎ 3টা সমীকরণে অস্তিত্ব থাকবে। আর ইচালন আকারে 3টা সমীকরণ যদি থাকে এবং চলক সংখ্যা ওই সমীকরণ সংখ্যার সমান থাকে তখন কিন্তু আমাদের একক সমাধান বিদ্যমান থাকে। সেই কথাটাই কিন্তু আমরা এই যে লিখেছি এখানে এবং সর্বশেষে লিখেছি। সুতরাং ল্যামডা = 3 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান থাকবে। তো আশা করি প্রশ্ন 34 ক্লিয়ার। তার মানে এই টাইপের একটা ম্যাথ যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে যে কোনো ম্যাথই কিন্তু অনায়াসে করতে পারবেন। ঠিক আছে, এরপরে প্রশ্ন 35, ল্যামডা ও মিউ এর ওপর শর্ত নির্ণয় করো যেন নিম্নলিখিত সরল সমীকরণ মালার একটি অনন্য সমাধান থাকে। অনন্য সমাধান মানে হচ্ছে একক সমাধান। কি সমাধান? একক সমাধান। এখানে প্রশ্নে একক সমাধানও বলা থাকতে পারে অথবা অনন্য সমাধানও থাকতে পারে, একই কথা। তো একক সমাধান বিদ্যমান থাকবে। তারপরে দ্বিতীয় শর্ত বের করতে হবে একাধিক সমাধান থাকলে ল্যামডা এবং মিউর মান কেমন হবে, এবং 3 নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে আদৌ কোনো সমাধান থাকে না, অর্থাৎ কোনো সমাধান থাকে না, সেক্ষেত্রে ল্যামডা এবং মিউর উপর কি শর্ত আরোপ করলে বা ল্যামডা এবং মিউর মান কেমন হলে। ঠিক আছে, তার মানে এই প্রশ্নটাও কিন্তু প্রশ্ন 35ও কিন্তু প্রশ্ন 34-এর মতোই আপনারা কিন্তু এটা একটু নিজেরা করবেন। তাহলে দেখুন, প্রদত্ত সমীকরণ জোটটা আমরা লিখে নিলাম। লেখার পরে এটাকে ইচালন আকারে প্রকাশ করতে হলে যা যা করা দরকার সেই কাজটা আমরা এখানে করে নিয়েছি। ঠিক আছে, তো ইচালন আকারটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। 1 নং সমীকরণ ধরে নিলাম। এখন এখানে আমরা ল্যামডার মান এবং মিউর মান কেমন হলে একক সমাধান থাকবে, ল্যামডা এবং মিউর মান কেমন হলে একাধিক সমাধান থাকবে, ল্যামডা এবং মিউর মান কেমন হলে আদৌ কোনো সমাধান থাকবে না, সেই শর্তগুলো আমরা বের করব। তাহলে দেখুন, সমীকরণ জোটের ইচালন আকারে অর্থাৎ একে মোট চলক সংখ্যা এবং মোট সমীকরণ সংখ্যা সমান হলে উহার অনন্য বা একক সমাধান থাকবে। এটা কিন্তু আমাদের হচ্ছে কি শর্ত, বা এটা কিন্তু আমরা জানি। এখন দেখুন ইচালন আকারটা তাহলে আমার কি ছিল, এই যে এটা ছিল ইচালন আকার। তাহলে ল্যামডার মান কত হলে এই সমীকরণ সংখ্যা ঠিক থাকবে, অর্থাৎ এখানে 3টা সমীকরণই থাকবে। ল্যামডার মান যদি 8 ব্যতীত যে কোনো সংখ্যা হয়, কারণ 8 হলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, 8 হওয়া যাবে না। তাহলে 8 ব্যতীত যে কোনো মানের জন্য 1 নং সমীকরণ, অর্থাৎ এই যে 1 নং সমীকরণ এটাকে আমরা ধরেছি ইচালন আকারে, এই 1 নং সমীকরণে 3টি চলকের
তাহলে চলক কয়টা এক্স ওয়াই জেড, তিনটা চলকের কয়টা সমীকরণ থাকবে, তিনটা সমীকরণ। তাহলে ইচলন আকারে তিনটা চলকের তিনটা সমীকরণ যদি থাকে তাহলে কি একক সমাধান বিদ্যমান থাকে। তাহলে এই কথাটাই কিন্তু আমরা বলেছি এখন ল্যামডা নট ইকুয়াল 8 জন্য একের সমীকরণ জোটে তিন চলকের তিনটি সমীকরণ বিদ্যমান, সুতরাং ল্যামডা নট ইকুয়াল 8 জন্য প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান থাকবে। তো তারপরে দ্বিতীয় শর্ত কি, কোনো সমীকরণ জোটের ইচালন আকারে অর্থাৎ একে মোট চলক সংখ্যা মোট সমীকরণ সংখ্যার চেয়ে বেশি হলে উহার একাধিক সমাধান থাকবে। তাহলে এইখানে কিন্তু আমাদের তৃতীয় সমীকরণটাকে 0 বানাতে হবে। তাহলে ল্যামডার এই যে বাম পক্ষটা 0 কখন হবে, ল্যামডার মান যদি 8 হয়, আর ডান পক্ষটা 0 হবে কখন, যখন মিউর মান 0 হয়, মানে সরি মিউর মান 0 না, মিউর মান 8 হয়। তাহলে ল্যামডার মান যদি 8 এবং মিউর মান যদি 8 হয় তাহলে আমরা তৃতীয় সমীকরণটা কি পাবো, 0 আর 0 মানে কি, এটা অস্তিত্বহীন সমীকরণ, এটা না লিখলেও চলবে। তখন আমার ইচলন আকারে সমীকরণ আসবে কয়টা, দুইটা। তাহলে দুইটা সমীকরণ, কিন্তু চলক থাকবে কয়টা, তিনটা এক্স ওয়াই জেড। তাহলে চলক সংখ্যা যেহেতু বেশি সমীকরণ সংখ্যার থেকে, যখন ল্যামডার মান 8 এবং মিউর মান 8 হয়, সুতরাং সেক্ষেত্রে আমাদের একাধিক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে এই কথাটাই আমরা এখানে লিখেছি। এখন ল্যামডা ইকুয়াল মিউ সমান 8 হলে একের তৃতীয় সমীকরণ হতে পায় 0 এক্ষেত্রে একে সমীকরণ জোড়ে তিনটি চলকের দুইটি সমীকরণ বিদ্যমান, সুতরাং ল্যামডা ইকুয়াল মিউ ইকুয়াল 8 জন্য প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে। তো তারপরে 3 নম্বর সমীকরণটাকে আদৌ কোনো সমাধান থাকবে না। তাহলে সমাধান কখন থাকে না, যখন তৃতীয় সমীকরণে একটা অসঙ্গত সম্পর্ক আসে, তাই না? তাহলে অসঙ্গত সম্পর্ক কখন আসবে, অসঙ্গত সম্পর্ক কিন্তু তখন আসবে যখন ল্যামডার মান 8 হবে এবং মিউর মানটা কত হবে না, 8 হবে না, নট ইকুয়াল 8। কেন, ল্যামডার মান 8 হলে বাম পক্ষটা 0 আসবে এবং মিউর মান যদি 8 না হয়, ধরুন 9, তাহলে 9 হলে কি হবে, 9 - 8, তাহলে কি 1, 1-এর সাথে 2 গুণ করলে 2, তাহলে 0 = 2। এটা কিন্তু একটা অসঙ্গত সম্পর্ক, ইহা অসম্ভব। এই ধরনের যদি হয় সেক্ষেত্রে আসলে ওই প্রদত্ত সমীকরণ জোটের সমাধান থাকে না। তাহলে দেখুন সেই কথাটাই আমরা এখানে লিখেছি যে কোনো সমীকরণ জোটের ইচালন করতে কোনো অসঙ্গত সম্পর্ক হলে ওই সমীকরণ জোটে কোনো সমাধান থাকে না। অর্থাৎ একে ল্যামডা সমান 8 এবং মিউ নট ইকুয়াল 8 হলে একের তৃতীয় সমীকরণ হতে পায় 0 ব্যতীত কোনো সংখ্যা, যা অসম্ভব, গ্রহণযোগ্য নয়। সুতরাং ল্যামডা সমান 8 এবং মিউ নট ইকুয়াল যদি 8 হয়, এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের আদৌ কোনো সমাধান থাকবে না। আশা করি প্রশ্ন 35 আপনাদের ক্লিয়ার। এরপরে প্রশ্ন 36, কের এরূপ মান নির্ণয় করো যার জন্য নিচের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান না থাকে, একাধিক সমাধান থাকে এবং অনন্য সমাধান থাকে। তাহলে সমীকরণ জোটটা কি, x + y + kz = 3x + 4y + 2z = k, 2x + 3y - z = 1। তার মানে আমরা পূর্ববর্তীতে 33 থেকে 35 পর্যন্ত যে ম্যাথগুলো দেখেছি একই প্রসেসে কিন্তু ম্যাথগুলো, ঠিক আছে? আশা করি প্রশ্ন 36 আপনার শীট দেখি নিজেরা করতে পারবেন, ঠিক আছে? তো তাহলে দেখুন প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারটা কিন্তু কি এসেছে, এই যে এটা এসেছে। তো তারপরে 1 নম্বর শর্তে আমরা কি লিখেছি, কোনো সমীকরণ জোটের ইচালন করতে কোনো অসঙ্গত সম্পর্ক হলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না। আমি ট্রাই করেছি প্রত্যেকটা ম্যাথের কথাগুলো একই লেখার জন্য এবং একই টাইপে করার জন্য, যাতে আপনাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। অর্থাৎ একটা ম্যাথ যদি আপনারা ভালোভাবে করতে পারেন, অন্যান্য ম্যাথগুলো যাতে আপনারা খুব ইজিলি করতে পারেন। কিন্তু একে কের কোনো মানের জন্য কোনো অসঙ্গত সম্পর্ক নয়, সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের সর্বদা সমাধান বিদ্যমান। তাহলে দেখুন এখানে কিন্তু আমরা বলেছিলাম যে অসঙ্গত সম্পর্ক যদি আসে ইচালন আকারে তাহলে কোনো সমাধান বিদ্যমান থাকবে না। কিন্তু আমার এখানে যে ইচালন আকারটা এসেছে, এখানে কের মান যাই বসান না কেন আমাদের কিন্তু কোনো অসঙ্গত ইকুয়েশন আসছে না, অর্থাৎ 0 কোনো সাংখ্যিক মান বা কোনো সংখ্যা আসছে না। ধরুন কের মান যদি আপনি 3 বসান, তাই না, কের মানটা যদি 3 বসাই তাহলে তৃতীয় সমীকরণটা আমার কি হবে, দেখুন কের মান 3, তাহলে 3 - 3 × z = 3 - কের মান 3। তাহলে এখানে 0 × z মানে 0, 3 - 3 কি হবে, 0 হবে। তাহলে 0 = 0। তাহলে এখানে কোনো আমার অসঙ্গতি সম্পর্ক আসেনি, সেক্ষেত্রে আমার সমীকরণটা কমে যাচ্ছে, একটা সমীকরণ কমে যাচ্ছে। সুতরাং আপনি কের মান যাই বসান না কেন
এখানে কিন্তু আপনি কোনো অসঙ্গত সম্পর্ক পাচ্ছেন না। যেহেতু অসঙ্গত সম্পর্ক আসছে না, সুতরাং আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণ জোটের সর্বদা কি সমাধান বিদ্যমান। সেই কথাটাই এখানে কিন্তু আমাদের উল্লেখ আছে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু এই টার্মটা একটু ব্যতিক্রম আগের অঙ্কগুলো থেকে। তো তারপরে কোনো সমীকরণ জোটের ইচালন আকারে অর্থাৎ একে মোট চলক সংখ্যা মোট সমীকরণ সংখ্যার চেয়ে বেশি হলে উহার একাধিক সমাধান থাকবে। তাহলে এইখানে দেখুন, এই মাত্রই কিন্তু আমরা কের মান 3 বসিয়ে কি পেয়েছি, 0 = 0। তাহলে এই যে সমীকরণটা কের মান যদি 3 বসাই, তাহলে এই সমীকরণের অস্তিত্ব থাকবে না। সেক্ষেত্রে ইচালন আকারে সমীকরণ থাকবে কয়টা? 2টা। তাহলে সমীকরণ ইচালন আকারে কের মান যদি 3 বসাই, তাহলে সমীকরণ থাকবে 2টা এবং চলক কয়টা? 3টা। সুতরাং এক্ষেত্রে একাধিক সমাধান থাকবে। এখানে আমরা সেই কথাটাই বলেছি। এখন কে সমান 3 হলে একের তৃতীয় সমীকরণ হতে পাই 0 = 0। এক্ষেত্রে এক সমীকরণ জোটে 3টি চলকের 2টি সমীকরণ বিদ্যমান। সুতরাং কে সমান 3-র জন্য প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে। তো তারপরে 3 নম্বর শর্তটা আমাদের যেটা ছিল, সমীকরণ জোটের ইচালন আকারে অর্থাৎ একে মোট চলক সংখ্যা মোট সমীকরণ সংখ্যা সমান হলে উহার একক সমাধান থাকবে। তাহলে একক সমাধান থাকতে হলে আমার ইচালন আকারে 3টা সমীকরণই ঠিক রাখতে হবে। তাহলে কের মান যদি আমি 3 না বসাই, অর্থাৎ কের মান যদি 3 না হয়, কের মান 3 না হয় অন্য যে কোনো সংখ্যা বসাই, তাহলে এই তৃতীয় সমীকরণটা কিন্তু আমার আর কি হবে না, শূন্য হবে না, অর্থাৎ 0 = 0 হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমার ইচালন আকারে কিন্তু একটা সমীকরণ, 2টা সমীকরণ, 3টা সমীকরণই থাকতেছে এবং চলক কিন্তু 3টা XYZ। চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান থাকলে আমরা জানি কি একক সমাধান বিদ্যমান। তাহলে সেইটা কের মান কেমন হলে, কের মান যদি = 3 হয়, তাহলে আমাদের 1 নং সমীকরণের ইচালন আকারের 3টা সমীকরণ এবং 3টা চলক বিদ্যমান। তখন সেই ক্ষেত্রে প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান। তাহলে আমরা সেই কথাটাই এখানে লিখেছি। দেখুন, এখন কে = 3-র জন্য একের সমীকরণ জোটের 3 চলকের 3টি সমীকরণ বিদ্যমান। সুতরাং কে = 3-র জন্য প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান থাকবে। অর্থাৎ কের মান 3 ব্যতীত অন্য যে কোনো মানের জন্য প্রদত্ত সমীকরণ জোটের কি থাকবে, একক সমাধান বিদ্যমান থাকবে। তো আশা করি আপনাদের প্রশ্ন 36 ক্লিয়ার। এরপরে প্রশ্ন 37, ল্যামডা এর এরূপ মান নির্ণয় করো যেন নিম্ন বর্ণিত একঘাত সমীকরণ জোটের সমাধান না থাকে, 2 একাধিক সমাধান থাকে এবং 3 একক সমাধান থাকে। তাহলে সমীকরণ জোট হচ্ছে আমার এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আমরা সমাধানটা দেখি। আগের মতোই কিন্তু সলিউশন, প্রদত্ত সমীকরণ জোট তুলে নিলাম। তারপরে সমীকরণ জোটের আমরা কি করলাম, নিম্নলিখিত নিয়মের মাধ্যমে আমরা এটাকে ইচালন আকারে প্রকাশ করলাম। তাহলে ইচালন আকারটা কি আসলো, x - 3z = -3, ল্যামডা y + 5z = 4। আর তৃতীয় সমীকরণ আসলো ল্যামডা + 5 × ল্যামডা - 2 × z = 4 × ল্যামডা - 2। তাহলে আমার প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার হচ্ছে এটা। এখন এইখানে ল্যামডার মান কিরূপ হলে সমাধান বিদ্যমান থাকবে, একাধিক সমাধান থাকবে, অর্থাৎ কোনো সমাধান থাকবে না এবং একক সমাধান থাকবে। এই যে 3টা শর্ত আছে, ল্যামডার মান কিরূপ হলে সেই 3টা শর্ত ফিল আপ করবে সেটা আমরা দেখাবো। তাহলে কোনো সমীকরণ জোটের ইচালন আকার করতে কোনো অসঙ্গত সম্পর্ক হলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না। তাহলে আমার প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারটা কেমন এসেছিল, এই যে এটা। তাহলে এইখানে ল্যামডার মান কেমন হলে একটা অসঙ্গত সম্পর্ক আসবে তৃতীয় সমীকরণে। তাহলে দেখুন, ল্যামডার মান যদি আমি -5 বসাই, তাহলে এটা 0 হয়ে যাবে। আর 0 দ্বারা এখানে যা কিছু আসুক না কেন গুণ করলে কি হয়ে যাবে, 0। তাহলে এখানে দেখুন, ল্যামডার মান -5 বসালে তাহলে আমার বাম পক্ষ কি 0 আসবে। আর এইখানে কত আসবে, -5 - 2 মানে -7। তাহলে -7কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে কত হবে, -28। তাহলে ল্যামডার মান যদি আমি -5 বসাই, তখন কিন্তু আমার প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারে একটা অসঙ্গত সম্পর্ক আসে। যেহেতু অসঙ্গত সম্পর্ক এসেছে, সুতরাং ল্যামডা সমান -5-এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের কি থাকবে না, সমাধান থাকবে না। সে কথাটাই কিন্তু আমরা এই যেখানে লিখেছি, একে ল্যামডা সমান -5 হলে একের তৃতীয় সমীকরণ হতে পায় 0 = -28, ইহা অসম্ভব। সুতরাং ল্যামডা সমান -5-এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না। তো তারপরে আমরা দেখব দ্বিতীয়
শর্তে যে একাধিক সমাধান বিদ্যমান কখন থাকে এবং ল্যামডার মান কীরূপ হলে। তাহলে ল্যামডার মান যদি আমরা 2 বসাই, দেখুন ল্যামডার মান যদি আমরা 2 বসাই তাহলে কি হয়, এইখানে কত হবে 7 আর এইখানে কত হবে ল্যামডার মান 2, 2 - 2 মানে হচ্ছে 0, তাহলে টোটাল বাম পক্ষটা কিন্তু 0 আসবে আর ডান পক্ষটাও কিন্তু 0 আসবে। তাহলে 0 = 0 আসলে অস্তিত্বহীন সমীকরণ, এটার আসলে অস্তিত্ব নেই। সেক্ষেত্রে ল্যামডার মান 2 বসালে আমার প্রদত্ত সমীকরণ জটির ইচালন আকারে তখন সমীকরণ কয়টা থাকবে, 2টা, প্রথম সমীকরণটা আর দ্বিতীয় সমীকরণটা। কিন্তু চলক কয়টা, চলক কিন্তু 3টাই, এক চলক, ওয়াই চলক এবং জেড চলক। তাহলে চলক সংখ্যার থেকে যদি সমীকরণ সংখ্যা কম হয় অথবা সমীকরণ সংখ্যার থেকে চলক সংখ্যা যদি বেশি হয় তখন কিন্তু প্রদত্ত সমীকরণ জোড়ে কি থাকে, একাধিক সমাধান থাকে। তাহলে এই কথাটাই আমরা এখানে লিখেছি। দেখুন এখন ল্যামডা সমান 2 হলে একের তৃতীয় সমীকরণ হতে পাই 0 = 0। এক্ষেত্রে এক সমীকরণ জোটে 3টি চলকের 2টি সমীকরণ বিদ্যমান থাকবে, সুতরাং ল্যামডা সমান 2 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে। একক সমাধান কখন থাকবে, একক সমাধান তখন থাকবে যখন প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারে সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা সমান থাকবে। তাহলে দেখুন সমীকরণ জোটের ইচালন আকারে অর্থাৎ একে মোট চলক সংখ্যা এবং মোট সমীকরণ সংখ্যা সমান হলে উহার একক সমাধান থাকবে। এক্ষেত্রে আমাদের এইখানে যদি আমার সমীকরণটা ঠিক রাখতে হয় তাহলে ল্যামডার মান কি হওয়া যাবে না, ল্যামডার মানটা -5 হওয়া যাবে না এবং ল্যামডার মানটা 2 হওয়া যাবে না। এই ল্যামডার মান যদি -5 এবং 2 না হয় অন্য যে কোনো মানের জন্য এই সমীকরণের অস্তিত্ব টিকে থাকবে। তাহলে সেই কথাটাই আমরা এখানে লিখব। এক্ষেত্রে ল্যামডা +5 × ল্যামডা -2 ≠ 0 বা ল্যামডা ≠ -5, ল্যামডা ≠ 2 এর জন্য একের সমীকরণ জোটের 3 চলকের 3টা সমীকরণ বিদ্যমান থাকবে। সুতরাং ল্যামডা ≠ -5, ল্যামডা ≠ 2 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান থাকবে। তো আশা করি আপনাদের প্রশ্ন 37ও ক্লিয়ার। এরপরে প্রশ্ন 38, ল্যামডা x + y + z = 1, x + ল্যামডা y + z = 1, x + y + ল্যামডা z = 1 সমীকরণ মালার জন্য ল্যামডার মান নির্ণয় করো যাতে সমীকরণ মালার অনন্য সমাধান বিদ্যমান থাকে। অনন্য মানে হচ্ছে একক সমাধান বিদ্যমান থাকে, কোনো সমাধান বিদ্যমান না থাকে, একাধিক সমাধান বিদ্যমান থাকে। অর্থাৎ ল্যামডার মান কেমন হলে এই 3টা শর্ত ফিল আপ করবে এটা আমাদের বের করতে হবে। তার মানে আগের প্রশ্নের মতোই। তো চলুন আমরা সমাধানটা দেখি। তাহলে প্রদত্ত সমীকরণ জোট, তাহলে প্রদত্ত সমীকরণ জোট কয়টা সমীকরণ নিয়ে, 3টা সমীকরণ, সেটা আমরা লিখে নিলাম। লেখার পরে এখানে আমরা কি করব, ইচালন আকারে প্রকাশ করব। তাহলে একটু খেয়াল করি, আমরা ইচালন আকারে প্রকাশ করার জন্য এখানে যে সমীকরণ জোটটা আমাদের আছে একটু আমরা সাজিয়ে নিয়েছি। কি সাজিয়ে নিয়েছি, আমরা এই যে তৃতীয় সমীকরণটাকে প্রথমে নিয়ে আসছি, অর্থাৎ x + y + ল্যামডা z = 1, এবং দ্বিতীয় যে সমীকরণটা ছিল সেটা দ্বিতীয় সমীকরণই আছে, এবং প্রথম সমীকরণটা আমরা তৃতীয় সমীকরণ নিয়ে এসেছি, অর্থাৎ ল্যামডা x + y + z = 1। ঠিক আছে, এটা কিন্তু করা যায় ক্যালকুলেশনের সুবিধার জন্য। এখন অনেকে প্রশ্ন করবে, তাহলে কি আমরা আগের নিয়মে প্রথম সমীকরণ এখানে যেটা আছে এটা ঠিক রেখে কি অঙ্ক করতে পারতাম না? হ্যাঁ, অবশ্যই করতে পারতেন। সেই বিষয়টা আমরা বিকল্প পদ্ধতিতে আলোচনা করব, সেই পদ্ধতিতেও আমি ম্যাথটা সলিউশন করে দিয়েছি। তাহলে চলুন, তাহলে এটা কেন করলাম, এটা করার কারণ হচ্ছে আপনাদের যে প্রচলিত বই তিতাস পাবলিকেশনের, সেই তিতাস পাবলিকেশনের বইতে এভাবে করা। এখন আপনি যেটা ফলো করেন, 2টা ওয়েতেই হচ্ছে আমার শিরে করা আছে। তো চলুন, তো তারপরে আমরা এটাকে ইচালন আকারে প্রকাশ করার জন্য এখন এটাকে 0 বানাবো এবং এখানে তৃতীয় লাইনের প্রথম 2টা উপাদানকে কি করব, 0 বানাবো। তার জন্য আমাদের যা যা করা দরকার সেই কাজগুলো করব। এগুলো আপনারা অবশ্যই এখন আপনাদের কাছে ইজি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকারটা কিন্তু আসলো আমার এটা, x + y + ল্যামডা z = 1, ল্যামডা -1 × y - ল্যামডা -1 × z = 0, আর তৃতীয় লাইনে যেটা এসেছে ল্যামডা +2 × ল্যামডা -1 × z = ল্যামডা -1। এটা হচ্ছে আমার প্রদত্ত সমীকরণ জোটের ইচালন আকার, যেটাকে আমরা 1 নং ধরে নিলাম। তো এখন আমরা ল্যামডার মান কেমন হলে 3টা সম্পর্ক তৈরি হবে, অর্থাৎ প্রথমটায় বলা ছিল যে অনন্য সমাধান বিদ্যমান থাকবে, মানে একক সমাধান বিদ্যমান থাকবে ল্যামডার মান কেমন হলে। তারপরে বলা ছিল কোনো সমাধান বিদ্যমান থাকবে না ল্যামডার মান কেমন হলে। তারপরে বলা ছিল ল্যামডার মান কেমন হলে
একাধিক সমাধান বিদ্যমান থাকবে, সেই শর্তগুলো আমরা বের করব। এই যে দেখুন, ফার্স্টে আমার যেহেতু বলা ছিল একক সমাধান বিদ্যমান থাকবে কিনা, সেটার জন্য আমরা কি লিখেছি, কোনো সমীকরণ জোটের ইচালন আকারে অর্থাৎ একে মোট চলক সংখ্যা এবং মোট সমীকরণ সংখ্যা সমান হলে উহার একক সমাধান থাকবে। তাহলে আমরা যদি তৃতীয় সমীকরণটা ঠিক রাখতে চাই তাহলে আমার এটা কিন্তু জিরো হওয়া যাবে না, অর্থাৎ ল্যামডা প্লাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 1 নট ইকুয়াল 0, অর্থাৎ ল্যামডার মান -2 হওয়া যাবে না এবং ল্যামডার মান +1 হওয়া যাবে না। তাহলেই আমার তৃতীয় সমীকরণটা ঠিক থাকবে। আর ইচালন আকারে সমীকরণ সংখ্যা চলক সংখ্যা যদি সমান থাকে তাহলে একক সমাধান বিদ্যমান থাকে। এই কারণেই আমরা এখানে কি লিখেছি, এক্ষেত্রে ল্যামডা প্লাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 1 নট ইকুয়াল 0। সেক্ষেত্রে ল্যামডার মান কত আসতে পারবে না, -2, অর্থাৎ ল্যামডা নট ইকুয়াল -2। আর দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, ল্যামডা নট ইকুয়াল 1। এর জন্য একের সমীকরণ জোড়ে 3 চলকের 3টি সমীকরণ বিদ্যমান থাকবে। আর 3 চলকের 3টা সমীকরণ বিদ্যমান থাকলে আমরা জানি একক সমাধান থাকে। তাহলে সেই কথাটাই লিখেছি। সুতরাং ল্যামডা নট ইকুয়াল -2 ল্যামডা ইকুয়াল 1 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান থাকবে। তো তারপরে কোনো সমাধান থাকবে না, সেটার জন্য আমার কি করতে হবে, ইচালন আকারে একটা অসঙ্গত সম্পর্ক নিয়ে আসতে হবে। সেটা ল্যামডার মান কেমন হলে সেই অসঙ্গত সম্পর্কটা আসবে। দেখুন, কোনো সমীকরণ জোটের ইচালন করতে কোনো অসঙ্গত সম্পর্ক হলে ওই সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না। তাহলে অসঙ্গত সম্পর্ক কিভাবে আসবে, ল্যামডার মান যদি আমি -2 ধরি সেক্ষেত্রে কি অসঙ্গত সম্পর্ক আসে, তাহলে 0। ল্যামডার মান -2 ধরলে -2 + 2 মানে 0, 0 দ্বারা এটাকে গুণ করলে এখানে যাই আসুক না কেন গুণ করলে 0ই হবে। তাহলে 0 ইকুয়াল ল্যামডার মান -2 - 1 তার মানে -3। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার একটা অসঙ্গত সম্পর্ক চলে আসে, ল্যামডার মান যদি -2 হয়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমাদের কি কোনো সমাধান বিদ্যমান থাকবে না। এই কথাটাই এখানে বলা হয়েছে। 1 নংয়ে ল্যামডা সমান -2 হলে একের তৃতীয় সমীকরণ হতে পাই ল্যামডা সমান কি, ল্যামডা সমান যদি আমরা হচ্ছে -2 ধরি তাহলে আমার এইখানে ইকুয়েশনটা আসবে 0 ইকুয়াল -3। এখানে একটু ভুল আছে, 0 ইকুয়াল 3 ধরেছি, এটা কিন্তু মাইনাস হবে, -3। ইহা অসম্ভব। সুতরাং ল্যামডা সমান -2 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের কোনো সমাধান থাকে না। এরপরে একাধিক সমাধান বিদ্যমান থাকে কখন, যখন মোট চলক সংখ্যা অপেক্ষা মোট সমীকরণ সংখ্যার চেয়ে যদি বেশি হয় চলক সংখ্যাটা, সেক্ষেত্রে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে তৃতীয় সমীকরণটা কি দেখাতে হবে, 0 ইকুয়াল 0। তাহলে 0 ইকুয়াল 0 কখন হবে এই সমীকরণটা, ল্যামডার মান কত হলে, ল্যামডার মান যদি 1 বসাই তাহলে দেখুন 1 - 1 মানে কি 0, তাহলে এখানে কিন্তু 3 হবে। তাহলে 0 × 3 মানে হচ্ছে কি 0, সেই 0-র সাথে জেড গুণ করলে 0ই হবে। আর 1 বসালে এখানে 0 হবে। তখন কিন্তু আমার ইচালন আকারে সমীকরণ একটা কমে যাবে। তখন সমীকরণ সংখ্যা কয়টা আসবে, 2টা। আর চলক সংখ্যা কয়টা, 3টা। তাহলে ল্যামডা সমান 1 হলে একের তৃতীয় সমীকরণ হতে পাই 0 ইকুয়াল 0। এক্ষেত্রে এক সমীকরণ জোটে 3টি চলকের 2টা সমীকরণ বিদ্যমান। সুতরাং ল্যামডা সমান 1 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে। আশা করি প্রশ্ন 38 আপনাদের ক্লিয়ার। এখন আমরা যদি ওইটাকে এক্সচেঞ্জ না করে, অর্থাৎ তৃতীয় সমীকরণটাকে প্রথম সমীকরণে এবং প্রথম সমীকরণটাকে তৃতীয় সমীকরণে না এনে আমরা যদি প্রশ্ন 33 থেকে প্রশ্ন 37 পর্যন্ত যেভাবে করেছি সেভাবে অঙ্কটা করলে কি হতো সেটা আমরা বিকল্প পদ্ধতিতে দেখব। এই যে দেখুন বিকল্প প্রদত্ত সমীকরণ জোট এই যেখানে লিখে নিলাম। এখানে কিন্তু এখন আমরা এই যে প্রথম সমীকরণটাকে তৃতীয় সমীকরণে নিব, অর্থাৎ তৃতীয় সমীকরণের অবস্থানে নিব না, আবার তৃতীয় সমীকরণে যেটা ছিল সেটা প্রথম সমীকরণে নিয়ে কাজ করব না। এখানে সমীকরণ জোটটা যেভাবে আছে সেভাবেই আমরা কাজ করব আগের মতোই। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যা যা করা দরকার ইচালন আকারে প্রকাশ করার জন্য সমীকরণ জোটটাকে আমরা সেই কাজই করেছি। সাইড নোট অবশ্যই লেখা আছে আমরা কিভাবে কাজগুলো করেছি। তো এখন দেখুন সে আগের মতোই, এখন ল্যামডার মান কিরূপ হলে একক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে চলক সংখ্যার সমীকরণ সংখ্যা কি রাখতে হবে, সমান রাখতে হবে। তাহলে সমান রাখার জন্য এই তৃতীয় সমীকরণটা ঠিক রাখতে হবে। তাহলে তৃতীয় সমীকরণ ঠিক কখন থাকবে, যখন ল্যামডার মান -2 এবং ল্যামডার মান 1 না হয়, অর্থাৎ -2 এবং +1 ব্যতীত ল্যামডার যে কোনো মানের জন্য কি এই ইচালন আকারের বা এই প্রদত্ত সমীকরণ জোটের
একক সমাধান বিদ্যমান থাকবে। সেই কথাটাই আমরা এখানে লিখেছি। কোনো সমীকরণ জোটের ইচালন আকারে অর্থাৎ একে মোট চলক সংখ্যা মোট সমীকরণ সংখ্যা সমান হলে উহার একক সমাধান থাকবে। এক্ষেত্রে ল্যামডা প্লাস 2 ইন্টু ল্যামডা মাইনাস 1 নট ইকুয়াল 0 বা ল্যামডা নট ইকুয়াল মাইনাস 2 কমা ল্যামডা নট ইকুয়াল 1 এর জন্য একের সমীকরণ জোটে 3 চলকের 3টি সমীকরণ বিদ্যমান। সুতরাং ল্যামডা নট ইকুয়াল মাইনাস 2 ল্যামডা নট ইকুয়াল 1 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান থাকবে। তার মানে এই কথাগুলো আমরা প্রশ্ন 38-এর প্রথম পদ্ধতিতে যেভাবে লিখেছি একই প্রসেসে, কিন্তু এখানে কিন্তু কোনো ভিন্নতা নেই। একইভাবে সমাধান থাকবে না কখন, সেটার জন্য ল্যামডার মান কেমন হবে -2। তাহলে দেখুন ল্যামডার মান যদি -2 বসায় তাহলে তৃতীয় সমীকরণে একটা অসঙ্গত সম্পর্ক আসে, সেটা কি রকমের 0 = -3 ইহা অসম্ভব। সুতরাং ল্যামডা সমান -2 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটে কোনো সমাধান থাকে না। তো তারপরে 3 নম্বর যে শর্তটা সেটার জন্য আমরা কি লিখেছি, কোনো সমীকরণ জোটে ইচালন আকারে অর্থাৎ একে মোট চলক সংখ্যা মোট সমীকরণ সংখ্যার চেয়ে বেশি হলে উহার একাধিক সমাধান থাকবে। তাহলে একাধিক সমাধান কখন থাকবে, যখন ল্যামডার মান 1 হবে তখন কিন্তু তৃতীয় সমীকরণটা আর থাকবে না, তখন কিন্তু ইচালন আকারে আমার সমীকরণ হবে 2টা, আর সমীকরণ 2টা চলক সংখ্যা যেহেতু আমার 3টা, সুতরাং এক্ষেত্রে আমাদের কি একাধিক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে ল্যামডার মান 1 হলে এই শর্তটা ফিল আপ করে। সুতরাং আমরা বলতে পারি ল্যামডা সমান 1 এর জন্য প্রদত্ত সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে। তো আশা করি একঘাত সমীকরণ জোটের লেকচার 6 আপনাদের ক্লিয়ার। তার মানে লেকচার 6-এর একটা ম্যাথ যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, এই ম্যাথ না দিয়ে আপনাকে যদি ভিন্ন আঙ্গিকের ম্যাথও দেয় এই নিয়মের, অর্থাৎ সাংখ্যিক মান চেঞ্জ করে বা সমীকরণ জোট চেঞ্জ করে যদি দেয়, আপনি কিন্তু নিয়ম জানা থাকলে অনায়াসে করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।